সততার সাথে চলো। সততার সঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে আসতেছে বারবার। আমরা সেই পবিত্রতার মাস থেকে আমরা দেখতেছি যে আমাদের নৈতিক জীবনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই না? ব্যক্তিগতভাবে আমরা মধ্যদিগিত সুসমাচারে যাবো। আমরা একটা পদ আমরা পাঠ করবো, 5 অধ্যায় মধ্যদিগিত সুসমাচার, 5 অধ্যায় 6 পদ। মঠি যারা মনের প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। আমেন। যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য। কেরি ভার্সনে আছে কি? ধন্য যারা ঈশ্বর কারণ তারা দেশের ধন্য যারা ধার্মিকতার জন্য খোদিত বা তাড়িত নিশ্চিত, কারণ তারা পুরস্কৃত হইল। এই জিনিসটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই প্রয়োজন। ধার্মিকতা আমি এজন্য বলতেছি যে সততা আর ধার্মিকতা একই জিনিস। আমাদের ব্যক্তি জীবনে চলার জন্য যেমন সততা প্রয়োজন, তেমন ধার্মিকতা একইভাবে প্রয়োজন। তো আমাদের যদি সততা না থাকে তাহলে আমরা ধার্মিকতার পথে চলতে পারি না। এটা হচ্ছে মানে কি পরস্পর সম্পর্কযুক্ত। যে আমার নৈতিক জীবন যদি ঠিক না হয় তাহলে আমি সততার পথে চলা উচিত। এই সমাজে বা এই পরিবারে বা আমাদের এই চার্চে অনেক বিষয় থাকে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বিষয় থাকে যেগুলো আমাদের অজান্তে এটা অনৈতিক। আমরা হয়তো জানি না যে আমি যেটা করে আসতেছি এটা অনৈতিক, এটা ধার্মিকতার মধ্যে পড়ে না। তো এইরকম বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখবো যে আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের আশেপাশে বা আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা কী ধরনের আশা করি বা কী ধরনের ন্যায্যতা সম্পর্কে আমরা দেখবো যে তারা কীভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আসলে আদৌ সেটা ঠিক কিনা, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং বাইবেল কি বলে, বাইবেল আমাদেরকে আরো কঠিনভাবে এই শিক্ষা দেয় এই ন্যায্যতা বা এই ধার্মিকতা সম্পর্কে। 18 অধ্যায় আছে মধ্যদিগিত সুসমাচারে, সেখানে বলা আছে, আমি পাঠ করব না, সেখানে বলা আছে যে তোমার চোখ যদি তোমাকে পাপের পথে নিয়ে যায় তবে সেটা তুলে ফেলে দাও। কারণ 2টা চোখ নিয়ে নরকে যাওয়ার চেয়ে 1 চোখ বন্ধ হয়ে জীবনের পথে বা স্বর্গরাজ্যে প্রবেশ করা আমাদের জন্য ভালো। একইভাবে বলছে যে তোমাদের হাত যদি তোমাদেরকে পাপের পথে নিয়ে যান তবে সেটা কেটে ফেলো। যেন ওই 2 হাত দিয়ে নরকে যাওয়ার চেয়ে ওই পঙ্গুত্ব বরণ করে 1 হাত নিয়ে স্বর্গে প্রবেশ করা আমাদের জন্য ভালো। একইভাবে পায়ের ক্ষেত্রেও বলছে। তো এটা খুবই কঠিনভাবে যিশু শিক্ষা দিয়েছেন যে এই জন্য নৈতিকতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এইটা আগে বুঝতে হবে। যিশু কেন এই কথাগুলো বলছে, এটা অনেক কঠিন কথা। আমরা সবাই সবসময় যিশু প্রেমের রূপটা করে ধরি। যিশু আমাদেরকে প্রেম করে। তিনি বলেছেন যে আমি পাপীদের জন্য এসেছি। তিনি বলেছেন যে সুস্থ লোকদের ডাক্তারের প্রয়োজন নাই, আমি অসুস্থদের জন্য এসেছি, পাপীদের জন্য এসেছি। কিন্তু তথাপি তিনি এই শিক্ষা দিয়েছেন যে তোমার পা যদি অন্যায়ের পথে তোমাকে নিয়ে যায় তবে সেটা কেটে ফেলো। তোমার হাত যদি তোমাকে অন্যায়ের পথে নিয়ে যায় তবে সেটা কেটে ফেলো। তোমার চোখ যদি তোমাকে পাপের পথে নিয়ে যায় তবে সেটা তুলে ফেলো। এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ব্যক্তির জীবনটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই ধার্মিকতা
আমাদেরকে এই জন্যই বুঝতে হবে। আমরা বিভিন্ন সময় আমরা মনে করি যে আমরা স্বাধীন, আমরা স্বাধীনতার জন্য প্রভু যীশু খ্রিস্টতে আসছি, এইটা আমরা সবসময় বলি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন? অবশ্যই আমরা প্রভুতে স্বাধীন, কিন্তু আমাদের নৈতিকতার মধ্যে চলতে হয়। আমরা স্বাধীন জন্য আমরা গরিবের উপরে অত্যাচার করতে পারি না, কি পারি? আমরা স্বাধীন জন্য আমাদের বয়সে যারা ছোট আছে তাদেরকে মারতে পারি না, কি পারি? পারি না। আমরা স্বাধীন জন্যই আমাদের নতুন যারা হোস্টেলে জয়েন করছে তাদের সাথে আমরা কি অনেক সময় আমরা ঠাট্টা করি, তাই না? আমার মনে আছে যে আমি যখন প্রথম সেই হাই স্কুলে ভর্তি হই, সেই সময় একটা কথা আমার মনে আছে যে আমরা দুই ভাই এক ক্লাসেই পড়তাম। দুই ভাই এটা নিয়ে আমাদের মানে যারা পাশে যারা ছিল তারা অনেক মানে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতো। এইটা ওই সময় আমার খুব খারাপ লাগতো। তো এইরকম স্কুল কলেজে এখন র্যাঙ্ক হয় বেশিরভাগ জায়গায়, অনেক জায়গায় এই সমস্ত কাজ হয়। তো বিষয়টা হলো যে আমরা স্বাধীন জন্য আমরা এই সমস্ত কিছু করতে পারি না। আজকে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখা যাচ্ছে যে জমির মালিক নাই, এজন্য আমরা খেতের মধ্য দিয়ে ফসল নষ্ট করে যেতে পারি না। এটাও আমাদের নৈতিকতার মধ্যে পড়ে, ঠিক আছে? এইটা যদি আমরা নৈতিকতা চিন্তা করি যে এক গ্লাস পানিও আমরা অপচয় করতে পারি না। আজকে যারা পানির জন্য বা জলের জন্য এই দক্ষিণবঙ্গে গেলে আমি বুঝতে পারি এখানে কিছুটা হলেও পরিবার দ্বারা এরা বুঝতে পারে। আমি যখন সাতক্ষীরায় ছিলাম প্রায় 3-4 কিলোমিটার দূর থেকে তারা এই যে আমরা যে তেল যে নিয়ে আসলো, বড় চাল বলে এটাকে, এটা নিয়ে আসতো এই খাবার পানি নেওয়ার জন্য। কেন? সেখানে নোনা পানি, সচরাচর এই বৃষ্টি পানি পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় সেখানে যদি গভীর নলকূপ না হয় তাহলে সেখানে আর্সেনিক আছে, আর সেটা পান করার যোগ্য না। এই জন্য যারা সেই এলাকাগুলো আছে তারা বুঝতে পারে যে এই জলের কত মূল্য। যারা মরুভূমিতে থাকে তারা বুঝতে পারে যে এই জলের কত মূল্য। এই জন্য আমরা যদি নৈতিকভাবে জীবনযাপন করি, যদি ধার্মিকতার পথে জীবনযাপন করি, তাহলে কি আমরা এটা নষ্ট করতে পারি না। আমরা যতই স্বাধীন হই না কেন, কিন্তু আমরা প্রভুতে স্বাধীন। এটাই হচ্ছে আমাদের নৈতিকতা, এটা হচ্ছে ধার্মিকতা। এই ধার্মিক বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো থেকে আমাদেরকে শিখতে হবে। যদি আমরা ছোট ছোট বিষয়গুলো বুঝি তাহলে এই সমাজের বড় বড় বিষয়গুলো আমরা বুঝতে পারব। এক সময় আমাদের পরিবারেও অনেক অভাব ছিল। তো আমি যখন ছোট ছিলাম, আমি আজকে বাবার বিষয়ে একটা কথা বলি। তো অনেক খাতা কলম নিয়ে আসতো। তখন এইরকম সাদা পেজ ছিল না, এটা এক ধরনের ওই যে কার্টুন যেরকম থাকে, কার্টুন এই ধরনের কালার কিছু না, এইরকম খাতায় আমরা লিখতাম। এটা অনেক বড় ছিল, তো এইটা অনেক নরম ছিল। তো অনেক সময় আমার এই ভালো লাগতো না, এই কাগজের টাকা নরম ছিল, একটু মানে পেন একটু ডাবলে নিচের দিকে ফুটা হয়ে যেত। এরকম অফসেট পেপার ছিল না। তো ওই সময় যখন লিখতাম, যখন ভালো লাগতো না, যদি ফুটা হয়ে যেত আমি টান দিয়ে শিখে যেতাম। হ্যাঁ, যদি ওই পেন লিপ ঢুকে যেত তখন আমি ওইটা টান দিয়ে শিখে যেতাম। এটা আমার বাবা একদিন জানালা দিয়ে খেয়াল করছে যে কি ব্যাপার, আমি খাতার পাতা ছিঁড়ে ফেলতেছি। ওটা আমার ধরছে, কান ধরে করছে। এইটা একটু নষ্ট করার জিনিস, এটা নষ্ট করার জিনিস নয়। তো ঠিক এই যে ছোট ছোট বিষয়গুলো থেকে আমাদেরকে শিখতে হয় যে একটা জিনিস যখন আমরা অপচয় করি এটা নৈতিকতার মধ্যে পড়ে না, এটা অনৈতিক বিষয়।
যখনই আমরা কিছু অপচয় করবো এটা অবশ্যই অনৈতিক। তো এইরকম আমাদের ব্যক্তি জীবনে এই ছোট ছোট বিষয় অনেক বিষয় আছে যে আমরা এই অনৈতিক কাজগুলো আমরা করতে পারি। আমরা হয়তো বা জানি না যে এটা অন্যায়, অপচয় করা অন্যায়, এটা করা যাবে না। তো আমরা অনেক সময় এটা জানি না, কিন্তু আমরা করে ফেলি। আমাদের বড়দের মধ্যেও এই বিষয়গুলো আছে, আমাদের বড়দের মধ্যে এই বিষয়গুলো আছে। আমরা অনেক সময় বড়রা অনেক স্বার্থপর হয়ে যাই। বেশিরভাগ মানুষই যখন আমরা বুঝতে শিখি আস্তে আস্তে, তখন আমরা আস্তে আস্তে স্বার্থপর হয়ে যাই। তোমার ম্যাডাম সেদিন ওই ফেসবুক স্কুল করতে করতে একটা ক্লিপ দিচ্ছে যে যখন খাওয়ার সময় মুড়ি খেত তারা দুই বোনে, তখন ওই মানে আস্তে আস্তে যখন মুড়ি করতে থাকে বাড়ির থেকে, তখন দুজন ভাগাভাগি করা শিখত। হ্যাঁ, যে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। এই যে স্বার্থপরতা আমাদের ভিতরে, আমরা যত বড় হই তত স্বার্থপরতা আমাদের ভিতরে চলে আসে। আমরা আস্তে আস্তে বলতে শিখি যে এটা আমার, এটা আমার, এটা আমার। তো এই বিষয়গুলো আমরা যখন এক সময় দেখি যে আমরা অনেক বড় স্বার্থপর হয়ে যাই, দেখা যায় যে অন্যের জিনিসটা আমরা জোর করেও নিতে নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। এটা আমাদের পরিবার থেকে শিক্ষা অনেক সময়, এটা আমরা আস্তে আস্তে শিখি বড়দের কাছ থেকে। এইটা আমাদের নৈতিক জীবনের মধ্যে পড়ে না, এটা বুঝতে হবে আমাদেরকে। আমরা আরো অনেক বিষয় থেকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা বুঝতে পারি, শুধু এই ছোট ছোট বিষয়গুলো না। আজকে আমরা প্রকৃতি থেকেও শিখতে পারি। আমরা মাছি কি না, মাছি মাছি কি সবসময় নোংরা জায়গায় বসে, তাই না? এই যে আমরা দেখি যে অনেক সময় অনেক ময়লা যখন থাকে, খাবার নোংরা খাবার যখন থাকে, অনেক ময়লা জিনিস থাকে, মাছি সেখানে গিয়ে পড়ে, তাই না? আর একটা মৌমাছি সে যে এই নোংরা জায়গায় পড়ে, সে সবসময় ফুলের মধ্যে পড়ে, সে সবসময় ফুলের মধ্যে বসে। কেন? সে মধু সংগ্রহ করে, সে তার ব্যক্তি জীবনটা কি উন্নত, এবং সে সবসময় এই জন্য ফুলের মধ্যে পড়ে এবং সেখান থেকে মধু সংগ্রহ করে। আর একটা মাছি সে সবসময় নোংরা জায়গায় বসে। এইটা তোমাদেরকে ঠিক করতে হবে যে এই ব্যক্তি জীবনটা তোমরা ওই মাছির মতো জীবনযাপন করবে নাকি ওই মৌমাছির মতো জীবনযাপন করবে। একটা মৌমাছি চিন্তা করবা যে সবসময় কত সুন্দর সুন্দর সুগন্ধ যে ফুলের মধ্যে আছে, এই ফুলগুলোতে বসে সে মধু সংগ্রহ করার জন্য। আজকে তুমি যদি তোমার জীবনটাকে সেই মৌমাছির মতো চিন্তা করো, তাহলে অবশ্যই তুমি কি করবে, এই ভালো বিষয়গুলো, ব্যক্তি জীবনে যে ভালো বিষয়গুলো আছে তুমি সেই বিষয়গুলো সংগ্রহ করবে, সেই বিষয়গুলো তোমার জীবনে থাকবে। আর তুমি যদি ওই মাছির মতো হও, তাহলে সব থেকে নোংরা বিষয়গুলো তোমাদের জীবনে থাকবে। স্বার্থপরতা, রাগ, অহংকার, হিংসা, গালাগালি, এই বিষয়গুলো তোমাদের জীবনে থাকবে। এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে তোমরা এই মৌমাছির মতো হতে চাও নাকি মাছির মতো হতে চাও। এইটা হচ্ছে যে আমরা প্রকৃতি থেকে শিখতে পারি ন্যায্যতা সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে, আমাদের নৈতিক জীবন সম্পর্কে, যে আমরা কিসের মতো জীবনযাপন করবো। আমরা কি সবসময় এই নোংরাগুলো অনুসরণ করবো? যদি নোংরাগুলোকে অনুসরণ করো, যদি এই ময়লা আবর্জনায় যদি অনুসরণ করো, তাহলে জীবনটা এই মাছের মতো হয়ে যাবে, যে সবসময় দুর্গন্ধযুক্ত জায়গায় নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। আর তুমি যদি একটা মৌমাছির মতো নিজের জীবনে সমস্ত ভালো জিনিস সংগ্রহ করার চেষ্টা করো, তাহলে তুমি একটা উচ্চ স্থানে যাবে। এই মৌমাছি জীবন রহস্য অনেক বড়। একটা মৌমাছি সারা জীবনে 1 চামচ মাত্র মধু সংগ্রহ করতে পারে। তাই সেই জীবনটা যত ছোটই হোক না কেন, আমাদের ব্যক্তি জীবন অনেক ছোট, যত ছোটই হোক না কেন, আমরা অনেক সময় মনে করি যে এটা দাউদও মনে করতো
সেই গীত সঙ্গীতা সাহিত্য আছে, তাও একসময় ঈশ্বরকে অভিযোগ করেছে ঈশ্বরের কাছে যে হে সদাপ্রভু, আমি আমার বৃথায় আমার হৃদয়কে পরিষ্কার করে বসে আছি, আমার হৃদয়কে আমি বৃথায় পরিষ্কার করে বসে আছি, কারণ আমি দেখি যারা অনৈতিকভাবে জীবনযাপন করে তারা অনেক বড় লোক, তাদের অনেক ধন সম্পদ। যারা অনৈতিকভাবে জীবনযাপন করে তার চেহারা অনেক সুন্দর, তার চেহারা অনেক হৃষ্টপুষ্ট। যে অনৈতিকভাবে জীবনযাপন করে মানুষ তার কথা শোনে বেশি, যে অনৈতিকভাবে জীবনযাপন করে মানুষ তাকে সম্মানের স্থানে বসায়। কিন্তু আমি বৃথায় আমার মনকে পরিষ্কার করে বসে আছি, কারণ আমি এই সমস্ত কিছুই পাচ্ছি না। সবসময় দেখবা যে ধার্মিক লোক তাকে সবসময় বেশিরভাগ সময় অবজ্ঞা করে, কিন্তু ঈশ্বর তাকে একসময় বলছে যে না, ঈশ্বর বলছেন যে তারা হরিণ তৃণের ন্যায়। হরিণ তৃণে মানে কি? একটা ঘাসের মতো তাদের জীবন। তারা এখন আছে, একটু রোদের তাপ পেলে সে শুকিয়ে যাবে, হলুদ হয়ে যাবে, ওই হলুদ গাছের হলুদ পাতার মতো যে হলুদ হয়ে গেছে, একটু বাতাসে সেটা ওই বৃক্ষ থেকে খসে পড়ে যাবে। তাদের জীবনটা হচ্ছে এরকম, যারা অনৈতিকভাবে জীবনযাপন করে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আমরা এই হরিণ তৃণের ন্যায় আমরা হতে চাই, নাকি আমরা সেই সবুজ বৃক্ষের মতো হতে চাই, বা সবুজ শাখার মতো। যিশু এই কথা অনেকবার বলছেন, সে আঙ্গুল লতা দিয়ে বলছেন যে আমার যে শাখায় ফল ধরে না সেটা কেটে ফেলে দাও। আমার পিতা তিনি কেটে ফেলে দেবেন এবং সেটা শুকিয়ে যাবে এবং অনন্ত অগ্নিতে পুড়িয়ে দেবেন। এটা আমাদের জীবন সম্পর্কে বলা হয়েছে। এজন্য এই 18 পদটা তোমরা পড়বা, মধ্যে লিখিত সুসমাচার 18 অধ্যায়। এখানে বলা আছে যে আমাদের জীবন যদি সেই শিশুদের মতো না হয়, তাহলে আমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। যিশু সেখানে বলেছে যে, সেখানে যিশুর শিষ্যরা প্রশ্ন করেছে যে কে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে, আর তিনি বলছেন, একজন ছোট শিশুকে বলে নিয়ে বলছেন যে যদি তোমাদের হৃদয় এর মতো না হয় তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। একটা শিশুকে তিনি দাঁড় করিয়েছেন, কারণ একটা শিশুর মনে কবির ভাষায় বলে যে পৃথিবীতে স্বর্গের 2টা জিনিস আছে, জানো তোমরা কি কি? কবিরা বলছেন, এটা অন্য কেউ না, কবিরা বলছেন তাদের চিন্তা থেকে যে স্বর্গের 2টা জিনিস পৃথিবীতে আছে, একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে শিশু। কারণ শিশুদের মনে রাগ নাই, অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। তারা সাদা হৃদয়ের, সাদা মনের মানুষ। একটা শিশু সে কারো প্রতি রাগ করে না, সে কাউকে নিন্দা করে না, কারো খারাপ বিষয় নিয়ে আলোচনা করে না। এই বিষয়গুলো শিশুদের মধ্যে নাই। এই জন্য যিশু বলছেন যে তোমাদের জীবনটাকে তোমরা এরকম করে তোলো, এরকম করে তোলো। তিনি আরো বলেছেন, মতি 23 অধ্যায় 23 পদ একবার পর, আমরা সেখান থেকে দেখবো যে যিশু আরো আমাদের যারা ধর্মগুরু ছিল সেই সময় তাদেরকে তিনি কি বলেছিলেন। অধ্যাপক পুরুষিগণ কর্ত্রীরা কি তোমাদিওকে, কারণ তোমরা পুদিনা, মুড়ি ও জিরার দামশাই দিয়ে থাকো, বাবা কি কঠিন। আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় নাই বিচার, দয়া ও বিশ্বাস করিতে করিয়াছ। কিন্তু এই সকলে পালন করা এবং ওই সকলে পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তিনি সেই সময় ধর্মযাজকদেরকে বলছেন যে তোমরা জিরা, ময়ূরী, তোমাদের পুদিনা 10% তোমরা দিয়ে থাকো ভান্ডারে, ঈশ্বরের ভান্ডারে। তোমরা এই ছোট ছোট জিনিসেরও 10% তোমরা ঈশ্বরের ভান্ডারে দিয়ে থাকো, কিন্তু তোমাদের হৃদয় ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তোমাদের ন্যায় বিচার তোমাদের ভিতরে নাই।
অথচ এই দশমাংশ যদি তোমরা ঈশ্বরের ভাণ্ডারে না দিতা, যদি তোমাদের ভিতরে ধার্মিকতা থাকতো, যদি তোমাদের ভিতরে ন্যায় বিচার থাকতো, এইগুলো থাকা তোমাদের উচিত ছিল। যিশু সেই কথা বলছেন সেখানে। তো আজকে আমরা বড় বড় মানুষ হতে পারি, বা আমরা অনেক সময় চিন্তা করতে পারি, কিন্তু যে আমরা দান দিই, দশমাংশ দিই,